বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রশিক্ষার্থীবৃন্দ, মাইক্রোসফট উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে এই পর্যায়ে আমি আপনাদের দিস পিসি ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজমেন্ট অপশনটি নিয়ে আলোচনা করব। তো আমি দিস পিসিতে রাইট ক্লিক করেছি, ম্যানেজে ক্লিক করেছি। তো এখান থেকে কয়েকটা ব্যাপার আমাদেরই করতে হবে। আমরা প্রথমেই ডিভাইস ম্যানেজমেন্ট বা ডিভাইস ম্যানেজার এটা আমরা বুঝবো, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো ডিভাইস ম্যানেজার হলো আমার কম্পিউটারের সঙ্গে অ্যাডিশনাল কী ডিভাইস বা আপনার ড্রাইভার কানেক্টেড আছে সেই জিনিসগুলা আমাকে এখানে দেখাচ্ছে। তো প্রথমে খেয়াল করুন, এখানে অডিও ইনপুট অ্যান্ড আউটপুট, এটা মাদারবোর্ডের সঙ্গে হচ্ছে বিল্ট ইন আছে। সেখানে যে সকেটগুলো আছে বা যে পোর্টগুলো আছে সেইগুলো আমার এখানে শো করছে। অর্থাৎ আপনারা যদি মাদারবোর্ডের পেছনের অংশে যান তাহলে এখানে এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। সেখানে 3টি জ্যাক রয়েছে। তো এটা আমার কম্পিউটারে আমার অপারেটিং সিস্টেম আপডেট নেওয়ার কারণে বা আমি আলাদা করে যদি ড্রাইভারগুলো ইনস্টল করি তাহলে এখানে এটা প্রপারলি শো করবে যে এগুলো পাচ্ছে এবং কাজ করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও ড্রাইভার, যেটা মাদারবোর্ডের সঙ্গে বিল্ট ইন আকারে রয়েছে। এরপর ব্লুটুথ একটি অপশন দেখছেন এখানে। এই কম্পিউটারের ডেস্কটপ কম্পিউটার, এই কম্পিউটারের সঙ্গে একটি ব্লুটুথ চিপ লাগানো আছে। আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি ল্যাপটপের সঙ্গে এটা বিল্ট ইন করা থাকে, যার জন্য এটা নর্মালি আমরা এখানে দেখতেই পাই। তো ব্লুটুথের কাজ আমরা এখানে করতে পারবো। আমরা এটাকে চাইলে রাইট ক্লিক করে এটা ডিসেবল করে দিই এখান থেকে, তাহলে কিন্তু এটা এখান থেকে আমি কিন্তু আর এটা কাজ করতে পারবো না। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যাবে যে যদি ড্রাইভার না পাই সেক্ষেত্রে এখান থেকে আপডেট ড্রাইভার অপশন ব্যবহার করে আমরা কম্পিউটার থেকে এটাকে অ্যাডজাস্ট করে ফেলতে পারি। তো এরপরে কম্পিউটারে ক্লিক করলে এটা কোন ধরনের অপারেটিং সিস্টেম বা কোন বেসড সিস্টেম এখানে আছে সেটা দেখাচ্ছে। ডিস্ক ড্রাইভার আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি হার্ড ডিস্ক শো করছে। একটি হার্ড ডিস্ক স্যানডিস্ক এসএসডি অর্থাৎ সলিড স্টেট ড্রাইভার আমরা যেটাকে জানি 128 GB, এবং একটি ফ্ল্যাশ ড্রাইভ ডিস্ক। আসলে পেন ড্রাইভকে বেসিক্যালি বলা হয় আপনার ইউনিভার্সাল ফ্ল্যাশ ড্রাইভ, আমরা যেটাকে ইউএসবি হিসেবে জানি। তো ওই ফ্ল্যাশ ডিস্ক হিসেবে কিন্তু সেখানে এটাকে পাচ্ছে। আর এটা আমরা বুঝতে পারছি আশা করি। ডিসপ্লে অ্যাডাপ্টার ইন্টেল গ্রাফিক ড্রাইভার হিসেবে এখানে পাচ্ছে। এটা যদি আপনার প্রপারলি ইনস্টল না থাকে তাহলে এখানে কিন্তু একটা বিষয়বোধক চিহ্ন বা একটা প্রশ্নবোধক চিহ্ন বা এখানে এটা পাচ্ছে না সেটা বলে দেবে। তো এই প্রত্যেকটা অপশন কিন্তু আমি এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করার মাধ্যমে আনতে পারছি। ফার্মওয়্যার এটা সিস্টেমের অ্যাডিশনাল কিছু সফটওয়্যারের সঙ্গে ইনস্টল আছে, সেটারই একটা বহিঃপ্রকাশ। হিউম্যান ইন্টারফেস, এখানে আপনার যতগুলা আমাদের পিসিআই ড্রাইভার আছে, যে পোর্টগুলো আছে সেগুলোর একটা লিস্ট এখানে আছে। এগুলো প্রপারলি কাজ করছে, কোনোটা কাজ না করলে এখানেই সেটার আমরা দেখতে পাবো, আমরা সেটার ইন্টারফেস দেখতে পারবো। আইডি এই সাটা পোর্ট আমার কম্পিউটারে, এটি যে হার্ড ডিস্ক বা হার্ড ডিস্কের জন্য বা ডিভিডি ড্রাইভের জন্য যে পোর্ট আমরা ব্যবহার করি সেই পোর্টের জন্য এখানে সাটা পোর্ট আছে। এই পোর্টগুলোকে সাটা পোর্ট বলে। আপনারা মাদারবোর্ড এই টিউটোরিয়াল যখন দেখতে পাবেন সেখানে এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে না। আরও কিবোর্ড, কম্পিউটারের সঙ্গে এখন যে কিবোর্ডটা কানেক্টেড আছে সেই কিবোর্ডের অবস্থায় স্ট্যাটাসটা এখানে দেখতে পাবেন। মাউসের স্ট্যাটাসটা এখানে দেখতে পাবেন। এখানে যে মাউসের স্ট্যাটাসটা আছে সেই মাউসের স্ট্যাটাস দেখানো হচ্ছে। মনিটরের ব্যাপারটাও তাই, কোন মনিটরটা লাগানো আছে। দেখুন এখানে ডেল মনিটর কানেক্টেড আছে, সেটা কিন্তু অপারেটিং সিস্টেমটা ইন্ডিকেট করে ফেলেছে। নেটওয়ার্ক অ্যাডাপ্টার অর্থাৎ আমার পিসিআই স্লট ভুল বলছি, আমার এখানে আপনার ল্যান পোর্ট আছে। এটা যে ল্যান পোর্ট, এটা হচ্ছে টিপি লিঙ্ক ওয়্যারলেস। এটা কম্পিউটার আপনারা খেয়াল করছেন যে এখানে কিন্তু অলরেডি একটি ওয়াইফাই অ্যাডাপ্টার কানেক্টেড আছে। তো সেটার আরও কিছু অ্যাডিশনাল জিনিস এখানে দেখাচ্ছে। এই একটারই এইগুলো অ্যাডিশনাল, এই যে 1 যেগুলো আমরা দেখতে পাচ্ছি। পোর্টেবল ডিভাইস কোনো কিছু আছে কিনা, পোর্টেবল ডিভাইস হিসাবে এটা এখানে আপনার ভার্চুয়াল অপারেটিং সিস্টেমটাকে এখানে শো করছে। আর এখানে পোর্টগুলা
আমরা দেখতে পাচ্ছি কমিউনিকেশন পোর্ট, অর্থাৎ আইডি পোর্ট যেগুলো আছে সেগুলোর, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। প্রিন্টার আমার কম্পিউটার সাথে কানেক্টেড যদি থাকে, এগুলো সব ভার্চুয়াল প্রিন্টার। আমার যদি সত্যিকারে কোনো প্রিন্টার কানেক্টেড থাকতো, তার সফটওয়্যার না থাকলেও সেটা আমার সঙ্গে এখানে দেখাতো। এগুলো ভার্চুয়াল প্রিন্টার। পিডিএফ তৈরি করার জন্য কোনো ফাইলকে আমরা এটাকে ব্যবহার করতে পারি, সেটা আমরা যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করি তার সঙ্গে এটা থাকে। প্রসেসর আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টেল কোর i5 6402, এটা প্রসেসরের স্পিড, এটা ডিটেল আছে এখানে। আপনারা আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। সফটওয়্যার কম্পোনেন্ট ইন্টেল গ্রাফিক্স, কমান্ড সেন্টার, সফটওয়্যার ডিভাইস, এগুলা খুব একটা, এগুলো আসলে কি, যদি আপনার প্রপারলি এগুলা না থাকে, ইনস্টল না থাকে, অ্যাপ্লিকেশনগুলো প্রপারলি না পায়, তাহলে আমাদের বিভিন্ন সমস্যা ফেস করতে হয়, এবং সেগুলা তখন ও বলে দেবে যে এটা এইভাবে সমাধান করা যায় বা করুন। আর স্টোরেজ কন্ট্রোলার, অর্থাৎ আমার কম্পিউটারের যে স্টোরগুলো আছে, বিভিন্ন ক্যাশ স্টোর, তারপর আপনার এমনি অ্যাডিশনাল যে স্টোরগুলো আছে সেইগুলোর স্পেস কন্ট্রোলিং এখানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সিস্টেম ডিভাইস, এখানে আমার কি যেমন ফ্যান চলছে কম্পিউটারের সঙ্গে, আরও কয়েকটা বিষয়গুলো আছে, এগুলা আপনারা মানে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, যার জন্য আমি এটা এমফাসিস দিচ্ছি না। আর আমার ইউএসবি পোর্ট যেগুলো আছে, ইউনিভার্সাল মানে কয়েকটি পোর্ট আছে আমার কম্পিউটারে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি পোর্ট আমার কম্পিউটারের সঙ্গে কানেক্টেড আছে। তো এটাই হলো মোটামুটি ডিভাইস ম্যানেজারের পরিচিতি। এখান থেকে কোনো সফটওয়্যারকে আপনি আপডেট করে নিতে পারেন। যেমন আমি ছোট্ট একটি উদাহরণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে খেয়াল করুন যে ট্রিপল লিঙ্ক ওয়্যারলেসটা এখানে কিন্তু কানেক্টেড আছে। যদি কানেক্টেড না থাকতো তাহলে আমাকেও দেখাই দিত, এবং আপডেট ড্রাইভার থেকে আমি ব্রাউজ অপশন থেকে এখানে সফটওয়্যারটা যেখানে আমার আছে, আমার এই সফটওয়্যারটা আমি আলাদা করে এখানে নিয়ে নিয়েছি। এটা ওকে, এই ফোল্ডারটি দেখিয়ে আমি যদি ওকে বাটনে ক্লিক করার পর নেক্সট করি, ও কিন্তু তখন এটাকে ইনস্টল করে নেবে, এবং অলরেডি ইনস্টল আছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে। তো আশা করি আপনারা ম্যানেজের এই বিষয়টা এই টিউটোরিয়াল বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। আমি খুবই প্রাইমারি ব্যাপারগুলো বলেছি, এটার আরও অনেক, প্রত্যেকটা ব্যাপারেই অনেক বিস্তারিতভাবে বলা যায়। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করলে আমি সেটা সেই ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সকলকে ধন্যবাদ।